আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে বলেন, পৃথিবীর মানুষেরা তোমরা শুনো গো, আমি আল্লাহ এই পৃথিবীর জমিনে অনর্থক বানাই নাই, ও কারণে আমি আল্লাহ বানাই নাই, আমি আল্লাহ এই পৃথিবীর জমিনে বানাইছি, আমি আল্লাহ আমার গোলামি করার জন্য গো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা তোমরা কি জানো আমি আল্লাহ তোমাদেরকে যে হায়াতটা দিয়েছি, তোমাদেরকে আমি আল্লাহ যে জিন্দেগিটা দিয়েছি, এমন একদিন আসবে তোমাদেরকে এই পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যেতে হবে। সেই দিন তোমার সঙ্গে তোমার বাবা যাবে না, তোমার মা যাবে না, তোমার সন্তান যাবে না, তোমার স্ত্রী তোমার সঙ্গে যাবে না। পৃথিবীর যত বড় লোক মানুষ বলো না কেন, তারা পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাবে। বড় লোক যে হবে তার কবরের মাটি 3.5 হাত, ছোট লোক যে তার কবরের মাটিও হবে 3.5 হাত। কথা বলেন ঠিক কিনা? আপনি আমি পৃথিবীর জমিন থেকে যখন চলে যাব 3.5 হাত মাটির ভিতরে রাখবে, 3টা কাপড় দিয়ে পেঁচায়া ওই অন্ধকার কবরের ভিতরে রেখে আসবে। আমার বায়ানা সেই দিন বাবা আসবে না, সন্তান আসবে না, ওই কবরের ভিতরে যখন ফেরেশতারা আসবে, আপনার আমাকে প্রশ্ন করা হবে, মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযার রাজুল। যদি প্রশ্নের জবাব দিতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই কবরের প্রশ্নের জবাব দেওয়ার সঙ্গে সঙ্গে ওই কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি কবরের ভিতরে প্রশ্নের জবাব দিতে না পারো, আল্লাহ রাব্বুল আলামিন কবরের ভিতরে জাহান্নামের ফয়সালা করে দিবে। আমার বায়ান আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনের চেহারা দেখানো হবে। আল্লাহর নবীর চেহারা দেখানোর পরে এমনিতেই বলা হবে, এই লোকটাকে তোমরা চিনো নাকি? যদি লোকটা দুনিয়ার জমিনে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনের সুন্নাত যদি মেনে চলতে পারে, দাড়ি যদি রাখতে পারে, আমার বায়ান নবীর সুন্নাত মোতাবেক যদি জীবন পরিচালনা করতে পারে, ওই লোকটা কবরের ভিতরে আল্লাহর নবীর চেহারা দেখানোর সঙ্গে সঙ্গে ওই লোকটা জবাব দিয়ে বলবে, হাদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আমার বায়ান ওই কবর কারোর জন্য হবে জান্নাতের বাগান, আবার ওই কবর হবে কারোর জন্য জাহান্নামের গর্ত। আমার বায়ান আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন সারা পৃথিবীর মানুষদের জানা দিয়েছে, এই কবর আমার আপনার প্রথম গাটি, এই গাটি যদি আপনার ভালো হয়ে যায়, তাহলে ওই কবরের ভিতরে আপনার আমার জন্য চিরস্থায়ী শান্তির ব্যবস্থা করা হবে। আর যদি এই কবরের ভিতরে আপনার আমার আমল যদি খারাপ হয়ে যায়, আপনার আমার আমল যদি খারাপ হয়ে যায়, ফেরেশতাদের কবরের প্রশ্নের যদি জবাব যদি নিতে না পারি, ওই কবরের ভিতরে আযাব শুরু হবে। 1 দিন 2 দিন নয়, কিয়ামত পর্যন্ত ওই কবরের আযাব চলবে। আমার বায়ানা আমার বন্ধুগণ, এই দুনিয়ার জমিনে থাইকা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সময় দিয়েছেন। আজকের যেই দিনটা চলে গিয়েছে, আমার মুরব্বী বাবা যারা আপনারা বলেন, এই দিনটা কি আগামীকালকে পাওয়া যাবে নাকি? পাওয়া যাবে না, আগামীকালকে পাওয়া যাবে না। আমার বায়ারা, এই পৃথিবীর জমিনে আমার আপনার 1 দিন 2 দিন মাস সপ্তাহ চলে যাবে। ওই লোকগুলো বুদ্ধিমান যারা এই দুনিয়ার জমিনে আমল করবে, যারা নেক আমল করবে, যারা নিজেদের আমল করিয়া পরকালের ওরকম সামান তৈরি করবে গো, ওই লোকগুলা হলো বুদ্ধিমান। জুড়ে বলেন ঠিক কিনা? আপনি 20 টাকার মালিক হয়ে যেতে পারেন, 500 কোটি টাকার মালিক হইতে পারেন, কিন্তু আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে ওই 7 তলা বিল্ডিং থেকে আপনাকে নামাইবে। আপনাকে যেই দামি খাটটা আপনি কিনেছেন, 2 লক্ষ টাকার খাট, ওই খাট থেকে আপনাকে শেষরায়া নামাইবে। তারপরে ওই মসজিদের যে পালকিখানা, ওই পালকিখানার ভিতরে আপনারা ওঠায়া আপনাকে ওই খাটের ভিতরে শোয়াইবে। জোরে কোন ঠিক কিনা? আপনি বড় লোকের জন্য আপনাকে খাতির করা হবে না, আপনি কোটিপতির জন্য আপনাকে স্পেশাল খাট দেওয়া হবে না, আপনাকে 3 টাকা পরে দেওয়া হবে। দামি দামি পোশাকগুলো শরীর থেকে খুলে নেওয়া হবে। আমার বায়ানা আমার বন্ধুগণ, একটু দিনটা নরম করুন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে বলেন, এই পৃথিবীর মানুষেরা তোমরা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই হায়াতের জিন্দেগি দান করেছি। তোমরা যদি হায়াতের জিন্দেগিতে আল্লাহ নবী বিশ্ব নবীর তরিকা মতো চলতে পারো, আল্লাহর বিধান যদি মানতে পারো গো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ নবীর বিধান যদি মানতে পারো, কালকে
কিয়ামতের ময়দানে আল্লাহর নবী তোমার জন্য সুপারিশ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে হলো কবর কিন্তু ভালো জায়গা না। এই কবরের ভিতরে আপনি আমি যখন চলে যাব, আপনার আমার কবরের ভিতরে কে কোটিপতি এই পরিচয় চলবে নাকি? এই পরিচয় চলবে না। কে কতটা জমির মালিক এই পরিচয় চলবে না। সেই দিন পরিচয় চলবে কে আমার নবীর তরিকা মতো চলেছো। ওরে যুবক, তুমি যে দাড়ির মধ্যে এরকম ভাবে খুরু লাগাও, তুমি যে দাড়ির ভিতরে এরকম ভাবে ফেস দাও, আরে আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সুন্নাত তুমি রাখো না। তুমি দাড়ি যখন এরকম ভাবে কেটে ফেলো, আল্লাহ রাব্বুল আলামিন এই দাড়ি কাটার কারণে কবিরা গুনাহ দেয় কিনা? জোরে বলেন, আরো জোরে বলেন। আপনি যখন এখন দুনিয়ার জমিন থেকে চলে যাবেন, এই দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার পরে আপনার মুখের ভিতরে দাড়ি না থাকলে ওই কবরের ভিতরে আপনি প্রশ্নের জবাব দিতে পারবেন না। এজন্য আমার বাবা আছেনা, যেখানে এখানে যারা আছেন সবাই নিয়ত করেন দাড়ি রাখবেন তো ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আমার ভাইয়ারা, আমার বন্ধুগণ, এই যে আজকে জান্নাতের বাগান, আগামীকালকে জান্নাতের বাগান থাকবে না। আগামীকালকে আমি শহীদুল্লাহ মিসবাকে আপনারা পাবেন না। আগামীকালকে ওলামায়ে কেরাম আসবে না। আমার ভাইয়ারা, এই যে জীবন আপনি এরকমভাবে হায়াতের জীবন দুনিয়ার পিছনে ব্যয় করতেছেন, আপনাদেরকে আমি একটা প্রশ্ন করে থাকি, হায়াতের জিন্দিগি এরকমভাবে যে ব্যয় করতেছেন, এই হায়াতের জিন্দিগি যদি আল্লাহর কাছে ব্যয় না করেন তাহলে কি আপনার জীবনটা লোকসান হবে কিনা? আরো জোরে বলেন লোকসান হবে। আর যে দিকে না আখিরাতের সামান তৈরি করবে গো, আমার ভাইয়ারা গভীর মনোযোগ দেওয়া শুনলেন। আখিরাতের সামান তৈরি করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটাকে দুনিয়ার জমিনে জান্নাতের সার্টিফিকেট দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বায়ানা কবরটা কেমন ভয়ঙ্কর। একজন সাহাবী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখে কান্না করতেন। এমনিতেই সাথীরা ডাক দেয়া বলে, ওরে উসমান, তুমি তো কবর দেখে এরকম ভাবে কান্না করো, আল্লাহর নবী বিশ্ব নবী জান্নাত জাহান্নামের বয়ান যখন করে তখন তো তোমাকে এরকম ভাবে কান্না করতে দেখা যায় না, এখন তুমি কবর দেখে কেন কান্না করো? এমনিতে উসমান ডাক দেয়া বলে, আখিরাতের প্রথম ঘাটি হলো কবর। ওই কবর যদি আমার জন্য, আমি যদি কবরের ঘাটি পার হইতে পারি তাহলে বাকি ঘাটিগুলো আমার জন্য সহজ হয়ে যাবে। আর যদি আমি কবরের যদি আটকা পড়ে যাই, বাকি ঘাটিগুলো আমার জন্য কঠিন হয়ে যাবে। আমার বায়ানা উসমান রাদিয়াল্লাহু তাআলাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। এরপর উসমান রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেছেন। কেন কান্না করেছেন? মনের ভিতরে একটাই ভয়, যদি ওই কবর আমার সঙ্গে খারাপ ব্যবহার করে, ওই কবরের মাটি যদি আমাকে চাপ মারে, আমি কেমনে সহ্য করব? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, শুধু উসমান রাদিয়াল্লাহু তাআলা না, আমার ভাইয়েরা, আল্লাহর নবীর স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ রাব্বুল আলামিন খাদিজাকে জান্নাতের সার্টিফিকেট দান করেছে। আমার ভাইয়েরা, আল্লাহর নবীকে ডেকে বলে, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাব। এমনিতে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, প্রত্যেকটা মানুষকে পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যেতে হবে, প্রত্যেকটা মানুষকে দুনিয়ার জমিন ছাড়তে হবে গো। এমনিতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী, আমার বড় ভয় হয় ওই কবরের মাটি যদি আমাকে চাপ মারে। রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে একটা আবদার। এমনিতে আল্লাহর নবী বিশ্ব নবী বলে, তাহলে আমার কাছে কি আবদার করতে চাও? বলে, আপনার একটা জুব্বা মুবারক আমার কাপড়ের ভিতরে দিয়া দিবেন। আমার মনে হয় এই জুব্বা মুবারক যদি আমার কাপড়ের ভিতরে দেয়া দেন, আল্লাহ নবী গো, আমার মনে হয় ওই কবরের মাটি আমাকে জান নেবে না। আমার আল্লাহর নবী বলেন, অবশ্যই অবশ্যই তোমার কাপড়ের ভিতরে একটা জুব্বা মুবারক দিয়ে দেব। আমার বায়না আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন এই কথা বলে, এমনিতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। এমনিতে আল্লাহর নবী বলেন, খাদিজা রে, তুমি কেন চোখের পানি ছেড়ে দিয়া কান্দো? বলি, ইয়া রাসূলুল্লাহ, দুইটা কারণে কান্না করি। এক নম্বর হলো ওই কবরের
মাটি আমাকে চাপ মারবে, এই বয়ে আমি কান্না করি। আর একটা কারণ হলো আপনাকে ছেড়ে পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাব। রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনাকে ছেড়ে আমার চলে যাইতে মন যায় না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার সঙ্গে আমার অনেক স্মৃতি, আপনাকে ছেড়ে এই পৃথিবীর জমিন থেকে চলে যাব, এই জন্য আমি কান্না করি। আমার বায়ানা, আমার বোন, আল্লাহ রাব্বুল আলামিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা নাকি জান্নাতের সার্টিফিকেট দান করেছে। এরপর আল্লাহ সালাম জানাইছে, এরপর খাদিজা বলে আমার সামান নাই। আমার বায়ানা, আমার আপনার অবস্থা, 5 ওয়াক্ত নামাজ পড়লে মনে হয় অনেক কিছু হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার বায়ার আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন খাদিজাকে বলে, খাদিজা তোমার কোনো চিন্তা নাই, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সালাম জানিয়েছে। আমার বায়ার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা পৃথিবীর জমিন থেকে যখন বিদায় হয়ে গেল, বিদায় হয়ে যাওয়ার পর আল্লাহর নবী খাদিজার কোমরের চতুর্পাশ দেয়া ঘুরে, খাদিজার কোমরের চতুর্পাশ দেয়া যখন ঘুরে, আমার বায়ারা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি খাদিজার কোমরের চতুর্পাশ দেয়া কেন ঘুরেন? আমার বায়ারা, আমার বন্ধুগণ, এমনিতেই আল্লাহর নবী ডাক দেয়া বলে, ওই জিবরাইল খাদিজার প্রশ্নের জবাবের জন্য ফেরেশতা কেন আসতেছে না? এমনিতে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের জবাবে জিবরাইল বলে, রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী গো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, খাদিজার প্রশ্নের জবাব আমার আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বায়ারা, আমার বন্ধুগণ, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা এরকম ভাবে জান্না করলেন। আপনি আমি একটা বার ঘরের ভিতরে ভাবি, একটা বার নীরবে বসে চিন্তা করি, আমার দাদা থাকতে পারে নাই, আমার বাবা থাকতে পারে নাই, আমার বাবার বাবা থাকতে পারে নাই, আমিও পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাব। আমার দাদাও থাকতে পারে নাই, আমারও চলে যেতে হবে ওই কবরের ভিতরে। জোরে বলেন ঠিক কিনা? আমার আগে এই বাড়িতে বাস করেছে অনেকজন, তারাও গেছে, আমিও যাব, থাকবো না কেউ বেশিক্ষণ। জোরে কোন ঠিক কিনা? আমাদেরকে চলে যেতে হবে। একটা বার নীরবে ভেবে চিন্তা করুন, এই যে আমার সম্পদ, আমার সন্তান, আমার বিবি, স্ত্রী, এত কিছু আছে, কিন্তু এইগুলো ফালাইয়া ওই অন্ধকার কবরে চলে যেতে হবে। আমার বায়ানা, দুনিয়ার জমিনে 50 বছর যখন আমরা বাঁচবো, আমরা অনেকেই ভেবে নেই 50 বছর 60 বছর আমরা হায়াত পাবো, 7 তলা বাড়ি করে জমি রাখি, কিন্তু একটা বার চিন্তা করি না, একটা বার আমার আপনার চিন্তা হয় না আমার সামনে যে এত বড় জিন্দগি পড়ে রয়েছে, দুনিয়ার সফরের পর আর একটা সফর পড়ে রয়েছে, ওই সফরের নাম হলো আলামুল আখিরা। জোরে বলেন ঠিক কিনা? যারা জ্ঞানী মানুষ, তারা দুনিয়ার জমিন থেকে ভালো কিছু কামাই করে নিয়ে যেতে পেরেছে। আপনিও চিন্তা করেন, আমার বাবা থাকে নাই, আমার দাদা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, কিন্তু তারা এই যে সম্পদ রেখে গেছে, এইগুলো আমরা খাইতেছি। আমরা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব, আমাদের সন্তানও এই সন্তান বুক দখল করবে, কিন্তু এই যে আসলাম, এই যে গেলাম, আমাদের লাভটা কি, লসটা কি? জোরে বলেন ঠিক কিনা? চিন্তা করার দরকার আছে না নাই? আমাদের চিন্তা করতে হবে, আমরা কি আমল করেছি? আমি আমার মালিকের সামনে দাঁড়াবো কি আমল নিয়া? আমার মালিকের সামনে আমরা দাঁড়াবো কি আমল নিয়ে? আমার আল্লাহর সামনে আমরা হাজিরা দেব। এই চিন্তা করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমার বায়ানা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে বলেন, আমি আল্লাহ তোমাদেরকে আয়াত দিয়ে দিলাম, এই সময়ের ভিতরে তোমার ন্যায় আমল করতে হবে। আমার বায়ানা, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে, এই পৃথিবীর জমিন থেকে তোমাদের চলে যেতে হবে, এটা কি তোমাদের বিশ্বাস হয় কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন।
জোরে বলে আল্লাহু আকবার। আমার ভাইয়ের আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কিভাবে আমি আল্লাহর সঙ্গে কুফরি করো, ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা তো মৃত ছিলে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আয়াত দিয়েছে। আমার ভাইয়েরা আমার বন্ধুগণ গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে বলেন এই পৃথিবীর মানুষেরা তোমরা যদি মনে করো আমি আল্লাহ তোমার নিয়ামত দেই নাই, অনেকে দেখবেন আপনারা একটা মানুষের চক্ষু নাই, এরকম লোক আছে না নাই? জোরে বলেন আছে না নাই? জানা দুইটা চক্ষু নাই, তারে কি আপনি বলেন আপনার কেমন লাগে? ওই লোকটা ডাক দিয়ে বললে ভাই তুমি তো দুইটা চক্ষু দিয়া এই আকাশ জমিন তুমি দেখো, কিন্তু আমি দুইটা চক্ষু পাই নাই, আমি আকাশ জমিন দেখতে পারি না। আমার ভাইয়েরা আরেকজন লোকের দিকে তাকায় দেখেন ওই লোকের একটা হাত নাই, আছে না নাই? আমার ভাইয়েরা লোককে যদি জিজ্ঞাসা করেন ভাই আপনার একটা হাত নাই আপনার কেমন লাগে, আমার ভাইয়েরা লোকটা চোখের পানি ছেড়ে দিয়ে বলবে গো আমার হাত নাই, আমি কাজ কাম করে খেতে পারি না, মানুষ আমাকে দেখে দূর দূর করে তলা দেয়, এই কষ্ট আমার সহ্য হয় না। তাহলে আপনারা তাকায় দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে হায়াতটা দান করেছেন, আমাদেরকে যে জীবনটা দান করেছেন, এত সুন্দর নিয়ামত দান করেছেন। অনেক মানুষকে আল্লাহ এত সুন্দর নিয়ামত দিয়েছি, এরপরে শুকরিয়া আদায় করে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ারা আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে বলেন ওরে মানুষেরা শুনো, তোমরা কোন কোন নিয়ামত অস্বীকার করো, আমি যে আল্লাহ তোমাদেরকে নিয়ামত নিয়েছি কোন কোন নিয়ামত তোমরা অস্বীকার করো। আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন বলে বাংলারে এই হায়াতের জিন্দেগি তোমাদেরকে দিয়েছি, কাউকে 50 বছর, কাউকে 60 বছর, কাউকে 70 বছর। আমার ভাইয়েরা এই হায়াতের জিন্দেগির ভিতরে যেই ব্যক্তি ভালো আমল করতে পারবে ওই লোকটা হলো বুদ্ধিমান। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আর যে হায়াত দেওয়ার পরে হায়াতের জিন্দেগি এরকমভাবে ভালো কাজে লাগাইতে পারলো না, খারাপ কাজে লাগাইছি, ওই লোকটার মতো ঠকবাজ লোক আর দুনিয়াতে নাই। জোরে বলেন ঠিক কিনা? দুর্ভাগ্য লোক এই জমিনে নাই। আমার ভাইয়ারা একটা ছোট করোনা বলি, আমার ভাইয়ারা আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে বলেন ও পৃথিবীর মানুষেরা এই দুনিয়ার চাইতে আখিরাত উত্তম। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা দুহার ভিতরে দুইটা কসম খেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দুহা মানে হলো নবীজির চেহারা মোবারকের কসম, এই আলোক দিনের কসম। 2 নম্বর হলো আল্লাইলি ইযা সাজা, অন্ধকার রাতের কসম। আল্লাহ রাব্বুল আলামিন দুইটা কসম খাইয়া বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, এই দুনিয়ার চাইতে আখিরাত অনেক উত্তম। কেমন উত্তম? আমার ভাইয়ারা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ এই কথাটা এমনি বলতেও পারতেন, আল্লাহ যদি এমনিও বলতেন এই কথার গুরুত্ব থাকতো কিনা? তারপরও আল্লাহ কসম খাইয়া বলেন এই পৃথিবীর মানুষেরা তোমাদের আগেও অনেক রাজা বাদশা ছিল, অনেক ক্ষমতাশালী ব্যক্তিরা ছিল, তারা এই পৃথিবীর জমিনে থাকতে পারছে কিনা? থাকতে পারে নাই। তুমি একদিন এই পৃথিবীর জমিন থেকে থাকবো না, আমার সম্পদ পরে থাকবে, আমি যেই বিছানার ভিতরে ঘুমাইতাম ওই বিছানাও পরে থাকবে, আমি যেই ঘরের ভিতরে ঘুমাইতাম যেই ঘরের ভিতরে যাইতাম সেই ঘর পরে থাকবে, কিন্তু আমি আপনি থাকবো না। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তার চেহারা মোবারকের কসম গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দুনিয়ার চাইতে আখিরাত উত্তম। আমার ভাইয়েরা আল্লাহর নবীর চেহারার দাম কম না বেশি? জোরে বলেন কেমন বেশি? আম্মা যারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন যখন আল্লাহর নবী আমার হুজুরাত শরীফে প্রবেশ করতো, আল্লাহর নবীজির চেহারা দেখার পরে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের চেহারায় পুরা ঘরটা আলোকিত হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে আমি 7 আসমান জমিন ভ্রমণ করেছি, ভ্রমণ করার পরে আমি দেখেছি অনেক মানুষ দেখেছি, কিন্তু বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো এমন সুন্দর চেহারার লোক আমি দেখি নাই। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এরকম সুন্দর চেহারার লোক আমি জিন্দেগিতে দেখি নাই, তার মানে প্রমাণ হলো আমার নবী সবচাইতে সুন্দর। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়ারা আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কাছে উকবা ইবনে আবি মুঈত ডাক দেয়া বলে এ রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গো
আমার বাড়িতে আপনার দাওয়াত, আল্লাহ নবী দাওয়াত কবুল করেছি, আল্লাহ নবীর সামনে খাবার এসেছে, এমনিতে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে, ওরে উপরে যেই পর্যন্ত তুমি মুসলমান না হইবা সেই পর্যন্ত আমি তোমার খাবার খাইব না। আমার ভাইয়ারা, আমার বন্ধুগণ, কথাগুলো গভীর মনোযোগ দিয়া শুনলেন। এমনিতে উকবা তাকায়া দেখি আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এই কথা বলার পরে সমস্ত লোকেরা উকবার দিকে তাকায় রয়েছে। এমনিতে উকবা চিন্তা করলো, আমি যদি ইসলাম ধর্ম গ্রহণ যদি না করি, ইসলাম ধর্ম কবুল যদি না করি, তাহলে মুহাম্মদ চলে যাবে, সারা মক্কার ভিতরে আমার বেইজ্জতি হবে। এই জন্য ডাক দেয়া বলে, মুহাম্মদ আমার এই কালেমা পড়া মুসলমান বানায় দেন। আমার ভাইয়েরা, মুহূর্তের ভিতরে এই খবরটা সারা মক্কার ভিতরে চলে গিয়েছে। আমার ভাইয়েরা সারা মক্কার ভিতরে চলে যাওয়ার পরে আমার ভাইয়েরা এমনিতে উমাইয়া ইবনে খালদ বলে, ওরে উকবা তুমি কেমনে পারলা মুহাম্মদের ধর্ম গ্রহণ করতে, তুমি কেমনে পারলা? এমনিতেই বলে, আমি ইচ্ছা করে গ্রহণ করি নাই, মুহাম্মদ আমাকে জোর করে করায় দিয়েছে, বলে আমি মুহাম্মদের ধর্মতে থাকবো না। আমার ভাইয়ারা এমনিতেই এরকমভাবে উকবা ডাক দিয়ে বলতেছে, তুমি মুহাম্মদের ধর্ম ছেড়ে দিয়েছ, এটার প্রমাণটা কি? এমনিতে ডাক দেয়া বলে, মুহাম্মদের সুন্দর চেহারার ভিতরে যদি থুতু মারতে পারো তাহলে মনে করবো তুমি মুহাম্মদের ধর্ম ছেড়ে দিয়েছো। যেরকম নাউজুবিল্লাহ। আমার ভাইয়ার উকবা ইবনে আবি মুঈত বলে, হ্যাঁ অবশ্যই আমি মুহাম্মদের চেহারার ভিতরে থুতু মারবো। আমার ভাইয়ারা, আমার বন্ধুগণ, আল্লাহ নবীকে থুতু মারার জন্য তিনজন কাফের বেঈমানদেরকে নিয়ে আল্লাহ নবীর দিকে যাচ্ছে। আল্লাহ নবী মরুভূমির ভিতরে একটা গাছের নিচে শুয়ে রয়েছে। দূর থেকে দেখে উকবা আসতেছে, উকবা তার সঙ্গে দলবল নিয়ে আসতেছে। আল্লাহ নবী ভাবলেন সে মনে হয় ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য আসবে, ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য এই কাফের বেঈমানদেরকে নিয়ে আসবে। কিন্তু উকবার মনে কি যে আশা, কি যে বড় মনে হয়, মনের ভিতরে কি চলতেছে এটা আল্লাহ জানে, মুহাম্মদ সাল্লাল্লাহু জানে না। জোরে বলেন, জানে? আল্লাহ নবী জানে না। আমার ভাইয়ারা, আমার বন্ধুগণ, এমনিতে আল্লাহ নবী ইস্তেকবাল করার জন্য গেলেন। আল্লাহ নবী সামনে গেলেন আর বলে, উকবা গতকালকে তোমাকে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দিলাম, তুমি মুসলমান হয়ে গেছো, আজকে তুমি এসেছো, আজকে মনে হয় তুমিও মুসলমান করানোর জন্য এই তিনজন কাফেরকে নিয়ে আসতেছো। এমনিতে আল্লাহ নবীকে ডাক দেওয়া বলে, মুহাম্মদ আমি কালিমা ফেরত দেওয়ার জন্য এসেছি। আল্লাহ নবীর চেহারাটা মলিন হয়ে গেল। আল্লাহ নবী কি বলল, তোমাকে গতকালকে কালিমা পড়ায় দিয়েছি, তুমি মুসলমান হয়েছো, আজকে বলতেছো কালিমা ফেরত দেবে। আমার ভাইরা, আল্লাহ নবীর সুন্দর চেহারার ভিতরে উকবা থুতু মেরেছে। জোরে বল নাউজুবিল্লাহ। আল্লাহ নবী চোখের পানি ছেড়ে দেয়া কান্দে রে। আল্লাহ নবী বলে, রে উকবা তুমি আমার সঙ্গে যে আচরণটা করেছ, এই আচরণে আমি অনেক কষ্ট পেয়েছি। আমি মুহাম্মদ বলে দিলাম, তুমি যদি মক্কার বাইরে চলে যাও, মক্কার বাইরে যদি তুমি যাও, তোমার গরদান থাকবে না। আমার ভাইয়ারা, বন্দুকের গুলি মিস হতে পারে কিন্তু বিশ্ব নবীর কথা মিস হতে পারে না। আমার ভাইয়ারা উকবা ইবনে আবি মুঈত সেই মনে মনে ভাবলো, আমার কল্যাণ চলে যাবে আমি যদি মক্কার বাইরে চলে যাই। আমার ভাইয়ারা, আমার বন্ধুগণ, এমনিতেই উকবা ইবনে আবি মুঈত তাকে বলা হলো, আসো যুদ্ধে যাই, আমি যাব না। আমার ভাইরা তাকে জোর করে কৌশলে যুদ্ধে নেওয়া হলো। আল্লাহ নবী যে বদদোয়া দিয়েছে, ওই বদদোয়া দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ভাইয়ারা কিছুদিন পরে উকবার কল্লা উড়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, আমার বন্ধুগণ, আমার নবীজির চেহারার সঙ্গে এরকমভাবে থুতু মেরেছে। এই থুতু মারার কারণে আল্লাহ রাব্বুল আলামিন নবীজির বদদোয়া কবুল করেছে। সেই নবীজির চেহারার এত দাম, আমার ভাইয়ারা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের এই চেহারার এত দাম আল্লাহ দিয়েছে। আর ওই চেহারার কসম খাইয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, অদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা, নবী গো আপনার চেহারা মুবারকের কসম। আমার ভাইরা, আল্লাহ নবীর চেহারা মুবারকের কসম খাইয়া আল্লাহ বলে দিয়েছেন, এই দুনিয়ার চাইতে আখিরাত উত্তম। আমার ভাইরা, আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, এই কথা কি নবীকে বলছে না আমাদেরকে বলছে?
জুড়ে বলেন। আমাদেরকে বলছে তার কারণ এই পৃথিবীর চাইতে আখিরাত উত্তম। কারণ এই দুনিয়ার জমিনে এখন আসি একটু পরে নাই, আজকে আসি কালকে নাও থাকতে পারি, কিন্তু কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহর সামনে দাঁড়া হওয়া লাগবে। জুড়ে বলেন ঠিক কিনা? দুনিয়ার জমিনে আপনি যদি ঢাকা যান, যদি আপনি 100 টাকা না থাকে, আপনাকে গাড়ি দিয়ে কেউ নিবে না। পরকালের জিন্দগিটা এমন হবে, আপনি যখন আসরের ময়দানে এরকমভাবে যখন আটকে যাবেন, বাবার কাছে গিয়ে বলবে, বাবা রে একটা নেকি দাও, একটা নেকি যদি তুমি দিতে পারো আমি জান্নাতের ভিতরে প্রবেশ করব। আমার ভাইয়ের আল্লাহ রাব্বুল আলামিন বলতে, বান্দরি তোর নেকি বলে সমান সমান, এই হাসরের ময়দানে তুমি যাও, একটা নেকি তুমি নিয়ে আসো। আমার ভাইয়েরা ওই লোকটা পেরেশানি হয়ে যাবে, মার কাছে গিয়ে বলবে, মা নিজে না খাইয়া আপনি খাওয়াইছেন, আমার এই একটা নেকি দেন না। ও মা একটা নেকি যদি দেন আমি জান্নাতের ভিতরে প্রবেশ করব। আমার ভাইয়ারা, আমার বন্ধুগণ, ওই দিন মা বলবে আমার কোনো সন্তান নাই, দুনিয়ার জমিনে আমার বিয়ে হয় নাই। এরকম ভাবে আমার ভাইয়ারা ওই লোকটা বাবার কাছে যাবে, মামার কাছে গিয়ে বলবে, মামা গো একটা নেকি দেন না, একটা লোক যদি দেন তাহলে আমি জান্নাতে চলে যাব। মামা ডাক দিয়ে বলবে, না না না, এই দুনিয়ার জমিনে আমি কোনো বিবাহ করি নাই, আমি কোনো বিবাহ করি নাই, সন্তান আসবে কোথা থেকে? আমার ভাইয়ারা, আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে শুনলেন। স্ত্রীর কাছে গিয়া বললে, স্ত্রী সারা জীবন তোমার সঙ্গে কাটাইছি, ও প্রাণের স্ত্রী একটা নেকি দাও না, একটা নেকি যদি তুমি দাও তাহলে আমি আজকের কিয়ামতের ময়দান থেকে চলে যাব, আমার ভাইয়ার কিয়ামতের ময়দানে নাজাত পেয়ে যাব। এমনিতে স্ত্রী ডাক দিয়া বলবে, আমার কোন স্বামী দুনিয়ার জমিনে ছিল না। আমার মায়েরা সন্তানের কাছে যাবে, ওই সন্তান অস্বীকার করবে। ওই লোকটা এরকম ভাবে পেরেশানি হইয়া হাসরের ময়দানে দৌড়াইতে থাকবে। হাসরের ময়দানে যখন দৌড়াইতে থাকবে, একটা লোকের জাহান্নামে যাওয়ার ফয়সালা হয়ে গেছে, একটা লোকের জাহান্নামে যাওয়ার ফয়সালা যখন হয়ে গেছে, আমার ভাইয়ারা গভীর মনোযোগ দিয়া শুনবেন। ওই লোকটা ডাক দেয়া বলবে, আল্লাহর বান্দা তুমি কেন চোখের পানি ছেড়ে দেয়া কান্দো, তুমি মনে এত পেরেশানি কেন? এমনিতে লোকটা ডাক দেয়া বলবে, তোমাকে বলে আমার কি লাভ? যেখানে বাবার কাছে গেলাম বাবা পরিচয় দিল না, স্ত্রীর কাছে গেলাম স্ত্রী পরিচয় দিল না, সন্তানের কাছে গেলাম সন্তান পরিচয় দিল না, আমাকে কেউ পরিচয় দিল না, দূর দূর করিয়া তারায়া দিয়েছে। আজকে তোমার কাছে বলে আমার কি লাভ? ওই জাহান্নামে ব্যক্তিরা ডাক দিয়ে বলবে, আল্লাহর বাংলা আমার জাহান্নামে যাওয়ার ফয়সালা হয়ে গেছে, আমার আমল নামায় একটা নেকি আছে, ও আল্লাহর বাংলা যা এই একটা নেকি তোমারে দেয়া দিলাম। আমার ভাইয়ারা, আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন কি জানেন না কে তারে নেকি দিছে? জানেন কিনা? জোরে বলেন, জানেন কিনা? অবশ্যই জানে আল্লাহ রাব্বুল আলামিন। এরপরে বলেন, ও দুর্বলী মাওলার, ও বাংলা তোমাকে কে নেকি দিয়েছে? এমনিতে ডাক দিয়ে বলে, অমুক জাহান্নামী ব্যক্তি আমাকে একটা নেকি দিয়েছে। আমার ভাইয়ারা, ওই লোককে আল্লাহর সামনে দাঁড়া করানো হবে। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যখন দাঁড়া করানো হইবে গো, আমার ভাইয়ারা একটু খেয়াল করে আমার কথাগুলো শুনবেন। আমার বন্ধুগণ গভীর মনোযোগ দিয়ে শুনবেন, আলোচনা আমি শেষ করে দেব। আমার ভাইয়ারা ওই লোককে দাঁড়া করানোর পরে বলবে, ও বান্দা তুমি কি তার নেকি দিছো নাকি? এমনিতে ওই জাহান্নামী ব্যক্তি বলবে, আল্লাহ গো আমি নেকি দিয়ে দিয়েছি। বলে, তুমি যে নেকি দিয়ে দিয়েছো তুমি তোমার নিজের চিন্তা করো নাই, তুমি তোমার নিজের চিন্তা না করিয়া তুমি সে তার নেকি দিয়ে দিয়েছো। ও আল্লাহর পাল্লা, তুমি যে নেকি দিছো তোমার তো জাহান্নামে যাওয়ার ফয়সালা হয়ে গেছে। এমনিতেই বলে, আল্লাহ এই লোকটা চোখের পানি ছেড়ে দিয়া কান্দে, এই লোকটার বাবা পরিচয় দিল না, মায়ের কাছে গেল মা পরিচয় দিল না, সন্তানের কাছে গেল সন্তান পরিচয় দিল না, এই লোকটা জাহান্নামে যাবে। আল্লাহ আমি সহ্য করতে পারবো না, এই জন্য আমি একটা নেকি দিয়ে নিয়েছি। এমনিতে আল্লাহর আরশ কেঁপে উঠবে। আমার বায়ান আল্লাহর রহমতের জরিয়ায় জুস মেরে উঠবে গো। এমনিতে আমার আল্লাহ ডাক দেয়া বলবে, আমার আল্লাহ বলবে, ওরে বান্দারে
আমি আল্লাহ 100% মহাব্বতের ভিতরে একটা ভাগ মহাব্বত সারা পৃথিবীর মানুষকে দিছি, আর একটা ভাগ মহাব্বত আমি আল্লাহ তোমাকে দান করেছি। আর একটা ভাগ মহাব্বত পাইয়া তুমি আমার এই বান্দাকে নেকি দিয়ে দিয়েছো। আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, এইবার তো আমি আল্লাহ তোমারে ঘোষণা দিলাম, আমি আল্লাহ তোমাকে জান্নাতি বানায়া দিলাম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা আপনারাই বলেন আমার আল্লাহর দয়া মায়া কম না বেশি? আরো জোরে বলেন আমার ভাইরা আল্লাহর দয়া মায়া অনেক বেশি। অনেকে 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজান মাসে রোজা রাখে, তুমি কি এভাবে জান্নাতে যাইবা? আরে বাইরে ভাই, আল্লাহর দয়া ছাড়া আমার আপনার উপায় নাই। জোরে কণ্ঠে কিনা? আল্লাহ যদি দয়া না করে আমার আপনার কোনো উপায় নাই। তুমি যদি মাফ নাই করো আল্লাহ কবরে কেমনে থাকবে বান্দা যে আদার ঘরে? উপায় আসেনি। তুমি যদি মাফ নাই করো আল্লাহ মিজানে গুনার পাল্লা মারি হবে সেই দিনে, গুনার পাল্লা মারি হবে সেই দিনে। তুমি যদি মাফ না করো আল্লাহ হাসরে মাথার মগজ কলে পড়বে সেই দিনে, মাতার মগজ গলে পড়বে সেই দিনে। জুড়ে বলেন ঠিক না? সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া তোমারি দরজায় রইলাম পড়িয়া, তোমারি দরজায় রইলাম পড়িয়া। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন। জোরে বলুন আমিন। আজকের এই মাহফিলকে আমাদের নাজাতের উসিলা বানাক। আমি 2 মিনিট কথা বলে শেষ করবো। সেটা হচ্ছে আজকে যে আপনাদের এলাকায় যে মাদ্রাসাটা হয়েছে নতুন, আপনারা খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? আপনার সন্তানকে আপনি স্কুলে দিবেন, ইঞ্জিনিয়ার ডাক্তার বানাইবেন, কিন্তু আপনার সন্তান মরার সময় আপনার জানাজা পড়তে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? আপনার সন্তানকে যদি আপনি আপনার জানাজা যদি পড়াইতে চান, মরার পর যদি আপনার জন্য দোয়া করে, আপনার যে কপালটা হবে এই কপালটা কারো হবে, আপনার কত ভাগ্য ভালো থাকবে। আর আপনার সন্তান স্কুলে দিবেন, আপনার এইরকমভাবে দাঁড়ায় প্রস্তাব করবে, নবীর সুন্নত মানবে না, মরার পরে আপনারও জবাবদিহি করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, এই যে আপনাদের এখানে নতুন মাদ্রাসা হয়েছে, আমার অত্যন্ত বন্ধু কাছের আনোয়ার হোসেন জিহাদি সাহেব, উনি এই মাদ্রাসার সঙ্গে আছেন। আল্লাহ তাআলা কাছে দোয়া করি আল্লাহ তাআলা ওনার নেক হায়াত দান করুন। আর এই এলাকার মানুষ যেন এই মাদ্রাসার সঙ্গে থাকতে পারে, এই মাদ্রাসার উসিলায় যেন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ক্ষমা করে দেন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এজন্য আমরা সকলেই আমাদের সন্তানকে মাদ্রাসায় দিব। আর স্কুল কলেজ ভার্সিটিতে দিলে নাও করে টাকা ইনকাম করতে পারবে, কিন্তু আপনার ছেলে যদি মাদ্রাসায় যায়, মরার পরে আপনার জন্য দোয়া করবে, সবার জন্য দোয়া করবে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।